কিছু শখ, কিছু অ্যাডিকশন কখনো আমাদের জীবনে খুব হার্মফুল হতে পারে। এই সব কিছু জানা সত্ত্বেও আমরা কখনো সেই অ্যাডিকশনগুলোকে ছাড়ি না, বরং আরও বেশি বেশি করে ইনভলভমেন্ট দেখাই। অ্যাট দি এন্ড এই অ্যাডিকশনের রেজাল্ট প্রচণ্ড ভয়ানক রূপ নেয়, যেটা তুমি বা আমি কল্পনাতেও আনতে পারবো না। বিফোর আই স্টার্ট দ্য ভিডিও, ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এই ঘটনাটি আসামে থাকা দুই বাসিন্দার, একজনের নাম ছিল বন্দনা কলিটা আর একজনের নাম ছিল অমরজ্যোতি দে। এরা দুজন দুজনকে খুব ভালোবাসতো। তারা একদিন ডিসাইড করেছে তারা এবার বিয়ে করবে। অমরজ্যোতিদের মা শঙ্করী দে এই বিয়েতে রাজি ছিল না। তাকে কোনোভাবে বন্দনা আর অমরজ্যোতি দে রাজি করাতে পারছিলেন না। তারা অনেক 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 চেষ্টার পরে গিয়ে শঙ্করী দে ফেড আপ হয়ে শেষে রাজি হয়ে গেছে। এখানে একটা কথা একটু জানিয়ে রাখি, শঙ্করী দে ছিলেন ফাইন্যান্সিয়াল স্টেবল একজন মহিলা। তার গুয়াহাটিতে 4টে বাংলো ছিল এবং 4টে বাংলোই তিনি রেন্টে রেখেছিলেন। শঙ্করীদের এত কিছু থাকার পরেও তার লাইফস্টাইল ছিল খুবই নর্মাল একটা মানুষের লাইফস্টাইলের মতো। তার কোনো অহংকারও ছিল না। একদিন বন্দনা তার মাদার ইন লকে এসে বলে যে আমি এভাবে হাউসওয়াইফ থাকতে পারছি না, আমি ফাইন্যান্সিয়াল দিক থেকে স্টেবল হতে চাই। আর এটা কোয়াইট নর্মাল, আমরা মেয়েরাও এখন এটাই চাই যে আমরা ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেকটা স্টেবল হতে চাই। এটা শুনে শঙ্করী দে বন্দনাকে একটা জিম খুলে দিল এবং বন্দনার নামে কিছু টাকা ইনভেস্টমেন্ট করে রাখলো। আচ্ছা, একটা কথা এখানে একটু বলে রাখি, বন্দনা ছিল পিটি টিচার, বিফোর ম্যারেজ ছিল ট্রেনার। বন্দনা জিম খুলে দেওয়ার পর বন্দনা খুব হ্যাপি হয় এবং জিম যথেষ্ট ভালোভাবে চলছিল। কিছু মাস জিম চলার পর একদিন হঠাৎই শঙ্করী দে বন্দনাকে এসে বলে যে আমি আর মানি ইনভেস্টমেন্ট করতে পারবো না, না তোমাকে আমি জিমের কোনো হেল্প করতে পারবো। তো এটা শুনে বন্দনা শকড হয়ে গেছিল। টু বি ফ্র্যাঙ্ক, বন্দনা কিছু জিজ্ঞাসা করেনি, বন্দনা এটাকে নর্মালি নিয়েছিল এবং শঙ্করী দে এটাও বলেছিলেন আমি আর এভাবে থাকবো না, আমি সেপারেটলি থাকতে চাই। এটাকেও কোয়াইট নর্মালি আমি বলবো, সেপারেটলি থাকতে চাই। বৃদ্ধা জীবন ছিল, তো উনি সেটা ওনার মতো করে ডিসাইড করে নিয়েছিল। দে আর বন্দনা মিলে যেখানে ওরা থাকতো সেটা ছিল গুয়াহাটিতে। আর গুয়াহাটি থেকে 5 কিলোমিটার দূরে ছিল জু রোড। তো শঙ্করী দেবী জু রোডে শিফট হয়ে যান। বন্দনা এবং অমরজ্যোতি দে একসাথে থাকতেন এবং তার শাশুড়ি যখন আলাদা হয়ে গেলেন, বন্দনার জিম যথেষ্ট ভালো চলছিল এবং তার ইনকামের দিক থেকেও প্রচন্ড ভালো ইনকাম হচ্ছিল। যাই হোক, যেটা আর কি একটা বিজনেসের ক্ষেত্রে হয়, কখনো ভালো কখনো খারাপ। এখানেই একটা টুইস্ট আসে। হঠাৎ একদিন বন্দনা পুলিশ স্টেশনে যায়, গিয়ে পুলিশের কাছে গিয়ে তার মাদার ইন লর এবং হাজবেন্ডের নামে মিসিং ডায়েরি ফাইল করে। সাথে সাথেই ইনভেস্টিগেশন শুরু করে দেয় অমরজ্যোতি দের এবং তার মা শঙ্করী দেবীর ইনভেস্টিগেশন করতে। অনেক খোঁজার পরেও তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আর বন্দনা ডেইলি পুলিশ স্টেশনে আসতো, এসে জিজ্ঞাসা করতো তাদের কি কোনো খোঁজ পাওয়া গেছে, কোনো কি ক্লু পেয়েছে বা তারা কোথায় আছে। অনেক চিন্তিত ছিল এই বিষয়টিকে নিয়ে। তারপর হঠাৎই একদিন একটা টুইস্ট আসে। শঙ্করী দের নেফিউ নির্ময় দে পুলিশ স্টেশনে এসে বন্দনার এগেনস্টে মাদার ইন ল শঙ্করী দে এবং অমরজ্যোতি দের মিসিং এর পেছনে বন্দনার হাত আছে। পুলিশরা এটা শুনে অনেক অবাক হয়ে গেছিল যে যে মেয়েটা বারবার আসছে, স্বাভাবিক দেখবে আমরাও এই জিনিসটা ভাববো যে এত চিন্তিত যে মেয়ে ডেলি আসছে, এসে এসে খোঁজ করছে, হয়রান হয়ে বাড়ি চলে যাচ্ছে, সেই মেয়েটা এটা কিভাবে করতে পারে। নির্ময় দে মানে শঙ্করী দের নেফিউ, উনি বলেন কিছুদিন ধরে শঙ্করী দের ডেবিট কার্ডের থেকে অনেক 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 টাকার ট্রানজেকশন হচ্ছে। এখানে পুলিশে একটা খটকা লাগে। পুলিশ সাথে সাথে বন্দনাকে ফলো করা স্টার্ট করে দেয় এবং তার আশেপাশে পাড়া প্রতিবেশীরা থাকে, তাদের স্টেশনে এসে আর কি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তখন পুলিশের কাছে আর একটা ক্লু আসে। তখন তারা বলে কিছু দিন আগে বন্দনা এবং কেউ আর একজন ছিল যারা ছাদের উপর কিছু জ্বালিয়ে দিচ্ছিল, কিছু পুড়িয়ে দিচ্ছিল, সেটার গন্ধ পাচ্ছিল এবং দেখতে পাচ্ছিল। যেমন টেরেস হয় না, টেরেসে ধর আমরা কিছু মানে কিছু পোড়াচ্ছি বা কিছু করছি, তো সেটা যদি পাড়া প্রতিবেশী আশেপাশের যেরকম ধরো লাগোয়া বাড়িগুলো হয়, তারা কিন্তু টের পাবে যে এটা কি হচ্ছে। পোড়া পোড়ার গন্ধটাই আলাদা। বলে গম পাব থানাত বলে এইটো দিয়া আছে বলে থানাত রিপোর্ট করা আছে, তো থানায় মানে বিচাৰি আছে। সাথে সাথে বন্দনার বাড়ি যায়,
বন্দনার বাড়ির ছাদে গিয়ে পুলিশ চেক করে না ওখানে কোনো পোড়া দাগ ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন একটা ছাদ বা টেরিস যাই বলো সেটা ছিল। বন্দনা এই কেসটা ফাইল করেছিল অগাস্ট 2022 আর এখন ছিল ফেব্রুয়ারি মাসের শুরু। তো পুলিশ এদিক ওদিক না ভেবে বন্দনাকে ডাইরেক্ট কাস্টাডিতে নিয়ে নেয় এবং বন্দনাকে জিজ্ঞাসাবাদ করায় এত কিছুই জানতে পারে যে পুলিশরা আগে এরকম কোনো কেসই হ্যান্ডেল করেনি বা তারা এরকম কেস দেখেনি। তারা লিটারালি অবাক হয়ে গেছিল যে এটা কিভাবে সম্ভব। বন্দনা পুলিশের কাছে বলে যে আমার যদি মানে তার হাজবেন্ডের উপর সে কোনোদিনও স্যাটিসফাই ছিল না, আমার যদি দেখে সে বিয়ে করে শুধু লোভে, টাকার জন্য। এই জন্যই বন্দনা চাল করে তার মাদার ইন লকে বলেছিল যে জিম ওপেন করিয়ে দিতে। তারপর বন্দনা এমন একটা কথা বলে যেটা শুনে আরো শকড হয়ে গেছিল পুলিশ। তার মেইন ইন্টেনশনই ছিল জিম খোলার পেছনে যে নতুন নতুন পুরুষদের সাথে ঘনিষ্ঠ হওয়া। কিছু মাস পর বন্দনার জিমে দুজন জয়েন করেন। একজনের নাম ছিল হচ্ছে ধন্টি ডেকা আর একজনের নাম ছিল হচ্ছে অরূপ ডেকা। ধন্টি ডেকা প্রফেশনালি ছিল হচ্ছে ড্রাইভার, উনি ড্রাইভিং করতো। অরূপ ডেকা ছিল বন্দনার স্পেশাল ফ্রেন্ড। ধন্টিদের এজ ছিল 31 আর অরূপদের এজ ছিল 27। বন্দনা, অরূপ এবং ধন্টির এজ ডিফারেন্স অনেক ছিল কিন্তু তাদের মেন্টালিটি ছিল সেম, একদম যেটা হয় না যে কিছু কিছু এজ মেলে না কারোর কারোর, বাট মেন্টালিটি একদম সেম বন্ডে হয়, তো সেটা ছিল। আমার যদি কাজের সূত্রে একবার বাইরে যায়, সেই সুযোগে বন্দনা ধন্টি ডেকা এবং অরূপ ডেকাকে তার বাড়িতে নিয়ে আসে। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়। তারা এটাকে ডেইলি বেসিসে চালাতো, মানে ডেইলি এরকম ওর বাড়িতে আসতো বা এসে তাদের ঘনিষ্ঠতা বাড়তো বা যাই হোক তোমরা যেটাই বলো। আই থিঙ্ক সো ওনার শাশুড়ি এটা বুঝতে পেরে গেছিল, বন্দনার নেচার জানতে পেরে গেছে। তিনি বন্দনার সাথে আর থাকতে চাইনি, হয়তো তার ছেলেকেও বলেছিল, হয়তো সে ওই টাইমে যেহেতু ভালোবাসতো বিশ্বাস করতো। একটা কথায় আসি আমি, যে একদিন এরকম এদের এই নোংরামো কন্টিনিউয়াসলি চলতে থাকতো। ইভেন বন্দনার জিমে যে কটা ছেলে আসতো তাদের সাথেও বন্দনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ইভেন তাদের সাথেও বন্দনা টাচি ফিল হতো। একদিন আমার যদি ওয়ার্ক শেষ হয়ে যায় তিনি বাড়ি চলে আসেন। তিনি এসে একটা শকিংলি একটা জিনিস দেখে যে তার বাড়ির দরজা ভিতর থেকে নক করা এবং বাড়ির বাইরে একটা ট্যাক্সি দাঁড় করানো ছিল। তো ওনার একটা মাইন্ড ক্র্যাক করে, উনি হয়তো কিছু একটা ভেবে সন্দেহ করে এবং উনি দরজাটা নক করার আগে উনি ভাবলেন যে আমি একটু জানলা দিয়ে দেখি। তো উনি জানলায় যখন গেলেন, গিয়ে উনি যেটা দেখলেন সেটা উনি এক্সপেক্টই করেনি যে এরকম একটা ডিসগাস্টেড জিনিস উনি দেখবে কোনোদিনও। বন্দনার সাথে আর কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চায়নি। অমরজ্যোতি দে বন্দনার থেকে ডিভোর্স চেয়েছিল। তো যখন ডিভোর্স চায়, বন্দনা এটা ভাবে যে যদি অমরজ্যোতি দেকে ও ডিভোর্স দিয়ে দেয় তাহলে বন্দনার উপর মানে কেসটা পুরো উল্টো হয়ে যাবে এবং বন্দনা অ্যালিমনি পাবে না এবং বন্দনা কোনো প্রপার্টি বা কিছুই এসব পাবে না। কারণ এই প্রপার্টি বা যা জিনিস ছিল, প্রথমেই তোমাদের বলেছিলাম, এই সব কিছু ছিল শঙ্করীদের নামে। একদিন ধন্টি, অরূপ আর বন্দনা মিলে একটা প্ল্যান করে, তার মাদার ইন লকে টার্গেট করে। তার মাদার ইন লর বাড়ি যান, মিষ্টি মিষ্টি করে কথা বলছিল এবং তাই কথা জালে জড়িয়ে কথা বলছিল যাতে তার মাইন্ডটা অন্যদিকে ডাইভার্ট না হয়। করে পেছন থেকে ডান্টি এসে মাদার ইন লয়ের মাথায় মারে এবং তিনি আনকনসিয়াস ভাবে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। তখন তারা তাকে পুরো কেটে তাকে পলিথিন ব্যাগের মধ্যে ভরে তার বডিটাকে, প্ল্যান ছিল অমরজ্যোতি দেকে কফিতে বা জলের মধ্যে কিছু নেশা জাতীয় বা কিছু ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছে। সেম ভাবে সেন্সলেস ভাবে পড়ে গেছে এবং তাকেও সেম ভাবে হত্যা করা হয়। ফ্রিজে রেখে দিয়েছিল। মারার পরে কাপড় দিয়ে তার রক্ত বা যাই লেগেছিল সব পরিষ্কার করে একটা পলিথিন ব্যাগে করে টেরেসে গিয়ে বা ছাদে গিয়ে সেটাকে পুড়িয়ে দিয়েছিল। একদিন সুযোগ সময় তারা গিয়ে মাদার ইন ল এবং তার হাজবেন্ডের অমরজ্যোতিদের বডিটাকে দুটো আলাদা আলাদা জায়গায় গিয়ে তার বডিটাকে একটা জঙ্গলের মধ্যে ফেলে দেয়। এই ক্রাইমটা করেছে বন্দনা, এটা সে নিজে পুলিশের কাছে স্বীকার করেছে। তার নাম টিনেজ ছিল, সে এটা বলেছে যে আমার কোনো যায় আসে না এতে। পর পুলিশ ইনভেস্টিগেশন করতে করতে ফাইনালি তাদের বডিগুলোকে রিকভার করে এবং বন্দনার শাস্তি হয়। লাস্ট এইটুকানি জাস্ট জানা গেছে এই কেসটা থেকে যে 10 নভেম্বর 2023 তে
বন্দনার বেল হয়ে যায় কিলো, যেমন আরব টেকা আর ধন্টি টেকা এরাও বেল পেয়ে গেছে। এবার কিভাবে বেল পেয়েছে জানা যায় না এখন। এত বড় একটা ক্রাইম করে কিভাবে বেল পেলো এটা লিটারালি আমার জানা নেই। অ্যাজ পার রিপোর্টস কোর্ট বন্দনাকে টুয়াইস আ উইক আসতে বলেছিল এবং বন্দনা টুয়াইস আ উইক যেতেও, কোর্ট ভিজিট করতো এবং কোর্টে বন্দনা না ওর হোম টাউন ছাড়তে পারবে না সিটি ছাড়তে পারবে উইদাউট কোর্টের পারমিশন। মানুষ নিজের স্বার্থের জন্য কি পরিমাণ বাজে হয়ে যেতে পারে, বা মানুষ একটা মানে লোভ বা গ্রিডিনেসের জন্য কি পরিমাণ নিচে নামতে পারে, এটা এই কেসটা না পড়লে হয়তো জানতে পারতাম না। এরকম হয়তো আরো অনেক কেস আছে, আমার চ্যানেলেও আরো অনেক কেস এরকম আসতে চলেছে। যদি এরকম ক্রাইম ডকুমেন্টারি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগির নতুন কোনো ভিডিওর সাথে। অ্যান্ড তোমরাও প্লিজ সুস্থ থাকো, সাবধানে থাকো, ভালোবাসার মানুষদেরকে কাছে রাখো। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা এতক্ষণ